ডিয়ার ভিউয়ার্স, তো অর্ধবার্ষিক পরীক্ষা চলে আসছে। তো এখন অর্ধবার্ষিক পরীক্ষার জন্য আমাকে অনেকে কমেন্ট করেছেন, বিশেষ করে অষ্টম শ্রেণী বেশি কমেন্ট আসছে, এই জন্য ওদের সাজেশনটা সবার আগে দিচ্ছি। এরপরে যেই কমেন্টটা বেশি আসবে আমি ওই সাজেশনটাই কিন্তু সবার আগে দিব। আসেন, অর্ধবার্ষিক পরীক্ষায় অষ্টম শ্রেণী বাংলা প্রথম পত্র কি পড়তে হবে, কোনগুলো পড়া দরকার এবং কিভাবে পড়লে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা। সো বিশেষ করে আমরা জানি যে 25শে জুন থেকে 2 জুলাই এর ভিতরে বাংলাদেশের প্রতিটি সরকারি স্কুলে অথবা বেসরকারি স্কুলে কিভাবে পরীক্ষা শুরু হয়ে যাবে। সো কি কি পড়তে হবে আগে আসুন। গদ্যাংশ অর্থাৎ গল্প থেকে তোমাকে বেশি বেশি পড়তে হবে। পড়ে পাওয়া কেন স্যার? পড়ে পাওয়া তুমি ত্রিপল স্টার দিয়ে রাখো, ত্রিপল স্টার দিয়ে রাখো। আবার বলছি, তুমি যখন প্রশ্নটা পাবে, অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্নটা পাবে, আমি অবশ্যই দেখাই দিব যে পড়ে পাওয়া থেকে প্রশ্ন আসছে এবং অবশ্যই 1 2 3 তোমার গাইডের 1 2 3 পড়তে হবে। ভাবো কাজ, এটাকে 100% দিয়ে রাখো যে ভাবো কাজ থেকে প্রশ্ন অবশ্যই অবশ্যই আসছে। তারপরে আসেন লাইব্রেরি, এটা 99% দিয়ে রাখো। অর্থাৎ তোমাকে কিন্তু আরেকটা জিনিস মনে রাখতে হবে স্যার, গত থেকে 4টা প্রশ্ন আসবে, তোমাকে চুজ করতে হবে মাত্র 2টা। তার মানে তুমি ভাবো কাজ ও লাইব্রেরি কনফার্ম পেয়ে যাচ্ছ। এরপরে তুমি যদি রিস্ক না নিতে চাও, পড়ে পাওয়াটা আর চলচ্চিত্রে বুটটা পড়বা। হ্যাঁ, অনেক সময় যদি প্রশ্ন সহজ করে তাহলে সুখী মানুষ দিবে, প্রশ্ন সহজ করলে, এই জন্য তুমি এটা দেখে যেতে পারো। এবার আসো পদ্মাংশ থেকে কি পড়বো। বঙ্গভূমির প্রতি একদম 100% লিখে রাখো, এটা আসবে। প্রার্থনা, এটা 90% লিখে রাখো। 2 বিঘা জমি, এটা 100% লিখে রাখো। 5 লক্ষে কিছু বলে, এটা 90% লিখে রাখো। যেহেতু আমরা জানি পদ্ম থেকেও 4টা আসবে, আমাকে 2টা চুজ করতে হবে, তাহলে তুমি অবশ্যই 100% বঙ্গভূমির প্রতি আর 2 বিঘা জমি ভালো করে কমপ্লিট করো, পাশাপাশি প্রার্থনা পড়ে নাও, তোমার রিস্ক কভার হয়ে গেল। তারপরে কি হলো, তুমি গদ্য থেকে তুমি 2টা দিয়েছো, পদ থেকে 2টা দিয়েছো। এখন আমরা জানি আমাদের গদ্য পদ থেকে কটা দেওয়া যাবে, 5টা দিতে হবে। তাহলে আমি কি করবো, গদ্য যেহেতু সহজ, আমি যেহেতু তৈলচিত্রভূত পড়ে ফেলছি, তাহলে এখান থেকে আমি আরো একটা বাড়াইয়া 3টা দিয়ে দিব। তাহলে 3টা দিব এখান থেকে, পদ থেকে দিব 2টা, তাহলে 5টা হয়ে গেল। যে কবিতা ভালো পারে সে কবিতা থেকে 3টা দিবেন। ক্লিয়ার? এরপর আসেন আনন্দ পাঠ। আনন্দ পাঠ থেকে কয়টা আসবে? 4টা আসবে। এখানে একটু খেয়াল করবা, কাকতাড়ুয়া থেকে 100% আসবে। মিলিয়ে নাও যে আসবেই আসবেই, মানে কি তুমি প্রশ্নটা পাবা হাতে, তখন দেখবা কাকতাড়ুয়া থেকে 2টা আসছে, একটা আসে না, 2টা আসছে। নয়াপত্তন থেকে একটা আসবে। আর এই মানসিংহ মানে ইসাখা, এখান থেকে একটা আসবে 100%, মানে 100%। আমি আবারও বলছি, কাকতাড়ুয়া থেকে যেমন 100%, এই ইসাখা থেকে 100% আসবে। তো এই দুটো পড়লে কিন্তু আমার কমন হয়ে যাচ্ছে। এখন রিস্ক নিবো না দেখে আমি হোমিওপ্যাথি এলোপ্যাথি পড়তে পারি আর নয়াপত্তন পড়তে পারি, বাস রিস্ক না নেওয়ার জন্য। তাহলে ক্লিয়ার হয়ে গিয়েছি। এবার আসেন স্যার, এমসিকিউ কি পড়বো। এমসিকিউর জন্য আমি আবারও বলি, এমসিকিউর জন্য সবার আগে যেটা করবা, এই যে গল্পগুলো দিয়েছি, এই গল্পগুলো সবার লেখক পরিচিতি সবার আগে পড়বা। বিশেষ করে তার জন্মগুলা ভালো মতো পড়বা, এর মৃত্যুটা ভালো মতো পড়বা, এর কাব্যগ্রন্থকে একটা আসবেই, এর উপন্যাসগুলো ভালো মতো পড়বা, পারলে ছদ্মনামগুলো পড়ে নিবা। তাহলেই কিন্তু তোমার এই যে এমসিকিউ এখান থেকে মিনিমাম 5টা কমন পড়বে। সো আমাদের যে A to Z কোচিং কেয়ারের পুরো সিলেবাসটা কিন্তু কমপ্লিট। এদিকে দেখেন, আমাদের স্টুডেন্টদেরকে দেখেন। হ্যাঁ স্যার, আপনাদের সিলেবাস কি কমপ্লিট হয়েছে? 100% কমপ্লিট হয়েছে। তাহলে টার্গেট কি? A+। তাহলে আমরা এটাও দেখাবো যে আমাদের এই বাংলাতে আমাদের স্টুডেন্ট কজন A+ পেয়েছে যখন অর্ধবার্ষিক পরীক্ষা হবে, কোশ্চেনটাও দেখাবো এবং A+ পাওয়ার পর যে রেজাল্টটা আসবে এটাও ইনশাল্লাহ এই চ্যানেলেই পাবেন বা এই পেজেই পাবেন। সাথে থাকেন। আর কোন ভিডিওটা দরকার, বাংলা, ইংরেজি, গণিত কোন সাবজেক্টটা দরকার অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেন। এরপরে অষ্টমের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন দেওয়া হবে এবং শীট আকারে, আমাদের কিন্তু শীট রয়েছে, শীট আকারে দিব ইনশাল্লাহ। আর 9 10 এর যদি অবশ্যই বা SSC 27 এর ভিডিও দরকার অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও।